হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি। ঈদের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল আমার মুসলমান ভাই বোনদের জন্য। ঈদ মুবারক হো। এ দেখো, এই গাছটাতে আবার কুড়ি আসা ধরেছে। এখানে খানমান হয়েছে, গত বছর লাগিয়েছিলাম, তারপর সেই ভুলেই গেছিলাম। এবারে দেখলাম যে বেরিয়েছে পাতা, তাতে বুঝতে পারলাম। আজকে ঈদ আমার খেয়ালই ছিল না, আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছি বন্ধ। তারপর একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, আজকে এগুলো সব বন্ধ কেন বলুন তো? লাস্ট তো ঈদ আনছি। বাবা, আমি একদম ভুলে গেছি। আর দেখো, এই গাছটাতে এবারে প্রথম করবে ফুল ফুটবে। এইমাত্র গাছে জল দিলাম, গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো। এর আগের দিন জল বেশি দেওয়াতে গাছগুলো নষ্ট হয়েছে বলে আজকে দেরি করে গাছে জল দিলাম। দেখো না, দোপাটি গাছটাকে দেখো কীভাবে পড়ে গেছে, হেলে একদম। সবচেয়ে বেশি কষ্ট লাগছে ক্যাপসিকাম গাছটার জন্য। অনেক শখের গাছটা ছিল, আপনা আপনি হয়েছিল দুটো গাছ। জল বেশি পড়ে গেছে, ওপরটা শুকনোর ভেতরে যে জল ভেজা, সেটা তো বুঝতে পারতাম না যে ভেতরে জল জমে গেছে ওই গ্রো ব্যাগগুলোতে। তারপরে পরশু দিনকে গাছে জল দিইনি, কালকে গাছে ছিটে ফোটে ঠাকুর পুজো করে ঠাকুরের স্নান করে জল দিয়েছি। তারপরে বিকেলবেলা এখন তুলছি, তখন দেখছি ভেতরে মাটিগুলো প্যাঁচ প্যাঁচ করছে। আর দু একখানা কাপড়ের টুকরো ছিল ছোট ছোট, ওই কাপড়ের টুকরোগুলো শুকোচ্ছিল না। লঙ্কা ফুলগুলো সব কালকে ঝড় হয়েছে, ঝড়ে সব পড়ে গেছে। সব পাতা কুঁকড়ে গেল, এতদিন কত সুন্দর ছিল। বৃষ্টির জলে পাতাগুলো পরিষ্কার হয়, খুলে যায়। আমার সব বুঝে গেল। এ দেখো, ঝিঙে গাছটা আর কুমড়ো গাছটা পুরো হলুদ হয়ে গেছে। সব পিঞ্চিং করে দিচ্ছি। এত গরমে যেখানে মানুষই বাঁচতে পারছে না, সেখানে গাছপালার বাঁচবে কি? এবার সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেভাবে প্রকৃতি মেতে উঠেছে। কালকে আবার দেখলাম একটা ফেসবুকে একটা পাখি বেরিয়েছে, বাজ পাখির মতন দেখতে, কিন্তু বাজ পাখি না। বাচ্চাদের একা দেখলে, রাস্তাঘাটে বাচ্চারা একা দেখলেই তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এই বাজ পাখিটাকে নামতে দেখে একজন ভদ্রলোক একটা বাচ্চা খেলছিল, মানে বাচ্চাটার কাছে এসেছে বাচ্চাটাকে তুলবে, তখন ভদ্রলোক বাচ্চাটার মাথার উপরে পুরো এরকম ঝুঁকে পড়ে গার্ড করে দিয়েছে, পাখিটা উড়ে পালিয়ে গেছে। তাহলে কী দিনকাল আসলো বলো? পৃথিবীর সাথে সাথে নানা রকম জীবজন্তুও প্রকৃতির সাথে সাথে একদম ধ্বংসলীলায় মেতে উঠেছে। আর এই দেখো, আমার ঝিঙে গাছটাকে দেখো কোথায় গিয়ে উঠেছে, দেখেছ? এবার হয় মাথাটা ভেঙে যাবে, নাহলে ওইখান থেকে কোথায় উঠে গিয়ে দাঁড়াবে সেও নিজেই জানে না। আর এই যে কালকে ভর্তি ছাই দিয়ে দিয়েছি, তোমার কথা শুনে। ছাইগুলো কি গরম বাবা! তাই ভাবছিলাম যে আমি হাতে ধরেছি, আমারই হাতে এত গরম লাগছে, তাহলে এই গরম ছাইগুলো দিলে কি হবে? ওই জন্য আশেপাশে দিয়েছি, গাছের গোড়ায় দেইনি। আর এই গাছগুলোকে তুলে দিয়েছি, হোক না হোক, পাতা দিয়ে অনেক কিছু খাওয়া যায়। আর এই যে আমার পেঁপে গাছটা, এই পেঁপে গাছটার জন্য আমার হলুদ গাছগুলো নষ্ট হলো। হলুদ গাছগুলো সব ভেঙে গেছে, কালকে ঝড় হয়েছে, ঝড়ে সমস্ত হলুদ গাছগুলো ভেঙে গেছে। কি আর করা যাবে? সব পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর মূলো গাছে মূলো হয়নি, কিন্তু মূলো ফুল হয়ে গেছে।
এখন মূলো হয়নি, দেখো কোনো মূলো নেই, তো মূলো গাছে ফুল হয়ে গেছে। মূলো ফুল কি খায় জানি না। দোপাটি ফুল গাছটার জন্য বেশি কষ্ট হচ্ছে। 7খানা এনেছিলাম, এই একটাই বেঁচে আছে। বীজ একটা বেঁচে আছে না, একটা হয়েছিল, একটার থেকে বীজ পড়ে 4-5টা গাছ হয়েছিল। 4-5টা গাছ লাগিয়ে তার থেকেই একটা বেরিয়েছে, বেঁচেছিল। জানি না ওর কী হবে। এই পালং শাকগুলো হয়ে গেছে। এবার এই পালং শাকগুলো থেকেই এবার এখানে কত বীজ হয়েছে পালংয়ের। এই পালংয়ের বীজ থেকেই এবার গাছ করব। কিন্তু পালংয়ের বীজ তো সব বাইরে পড়ে যাচ্ছে। যা হচ্ছে সব বাইরে, এবার টেনে টেনে ভেতরে দিই। যা পড়িস বাবা ভেতরে পর, ভেতরে হোক। এখানে একটা আদা গাছ উঠেছে। কলা গাছের মাথাটা ট্যাঙ্কের ঢাকাটা খুলে ভেতরে ঢুকে আছে, সেজন্য মাথাটাকে ওই দিক দিয়ে মুড়ে দিয়েছি। তুমি ওই দিকে মুড়ে থাকো, তাহলেই হবে। আর সমস্ত বেলফুল গাছের মাথাগুলো ভেঙে দিয়েছি। এই গাছটা তো এখন কোনো কথাই বলে না। আর এই গাছগুলো এত লম্বা হয় না, ভালো লাগে না। আমার বাপের বাড়ি যে গাছটা, আমাদের দোতলার উপরে যে চাতালের উপরে যে শেড দেওয়া আছে টিনের, সেই শেড ছাড়িয়ে গেছে। আর হাওয়া দিচ্ছে, টকটক করে পড়ছে আর ভাঙছে। দেখো দত্তপ্রিয়া, সকালবেলা কি সুন্দর লাগছিল, ফুলগুলো সব ফুটেছিল। আর গরমে সব ফুলগুলো শুকিয়ে গেছে। এই গাঁদা ফুল গাছগুলো হেরে গেছিলো, ওগুলোকে ঠিক করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা।